হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো এটা আমার ফার্স্ট টাইম মাইনক্রাফট। তো এর আগে আমি একটা ব্লগ বানিয়েছি। তো আজকে থেকে গেমের ভিডিও শুরু হবে। তো তো এখন আমার কাশি হলো, তো কোনো ব্যাপার না। তো আমরা এখন মাইনক্রাফট খেলছি। তো মাইনক্রাফট আমি অনেকেই জানি, তোমরা আমাকে নো ভেবো না যে মাইনক্রাফটে গাছ ফাছ কাটতে পারি না, এই ফি কাটতে পারি না, কিন্তু এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি সবই পারি। দেখো আমি এখানে অনেক কিছু জানি, 3টি এক্সপেরিয়েন্সেস এগুলো আমি জানি। ফ্লিট ওয়ার্ল্ডে এটা ফাঁকা ওয়ার্ল্ডেও খেলা যায়। তো থাক, ওটা আমি আর খেলবো না। আর এখানে আমি যে টেস্টার প্যাকও ইউজ করতে পারবো না, শেডার ফেডার। তো শেডার ফেডার লাগানোই আছে, তো আর কোনো ব্যাপার না। তো আমরা ওয়ালটা ক্লিক করে নিব। তো অন্য কেউ ওয়ার্ল্ডেও যাক বা ভিলেজের সাথে স্পন হই, তাও অনেক ভালো। তো যেদিকে দিক আর ওয়ালটা চেঞ্জ করবো না। তো তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, লাইক সাবস্ক্রাইব প্লিজ, কারণ এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম। তো ওই ব্লগটাও এখন কোনো লাইক আসেনি, কমেন্টও আসেনি। আর আজকে গেমের ভিডিওটা অত্যন্ত একটা, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমাকে ওয়ালটা কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে। আর এটা হলো আমাদের, দেখো, গেমের গ্রাফিক্স। তো এটা আশা করি আমাদের এই যে মাইনক্রাফটটি। আর এটা ভাই কোন জায়গায় স্পন করিয়েছে আমাকে? ভাই ওখানে একটা স্কেলিটন রয়েছে, তো আমাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমাকে মনে হয় অন্য একটা কি একটা বায়োমে স্পন করেছে, জঙ্গল একটা বায়োমে। ও, এটা মাশরুম বায়োমে স্পন করেছে আমাকে। এখানে আবার দিনের বেলাও জম্বি টম্বি থাকে। তো এখানে ভেড়াও পেয়ে গেছি। তো চলো, এখানে আমরা অনেক কিছু বানিয়ে নিই। তো এখানে আমরা প্রথমে একটা প্ল্যাঙ্ক বানিয়ে নিব, তারপরে এখানে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিব, আর এখানে আমি স্টিক বানিয়ে নেব। আর এই স্টিকটা বানানোর পর এখানে আমরা এই যে প্ল্যাঙ্ক আরও কেটে নেবো, কারণ আমাদের আরও প্ল্যাঙ্কও লাগবে। তার জন্য আমাকে আরও কাঠও কাটতে হবে। তো এখানে এখানে একটু লাফটা দিয়ে নিই, লাফটা দিলে আর ক্রাফটিং টেবিলটা রেখে নিই। আর এখানে প্ল্যানগুলো বানিয়ে নিই। আর এখানে আমরা বানাবো প্রথম পিকেক্সটুকু বানাবো, কারণ এবার স্টোন মাইনিং করে সব কিছু বানাবো, তাছাড়া কিছুই হবে না। তো হলো, এখানে আমরা নিচে যাই, একটু নিচে গিয়ে না এখানে স্টোনগুলো একটু মাইনিং করি, কারণ এমনিকার স্টোনগুলো আমরা পাবো না। এখানে স্টোন চলেও এসেছে আমি অলরেডি। তো স্টোনেজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো চলো এখানে আমার স্টোনেজ তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে তো পাথরটা কেটে বিভিন্ন ধরনের টুলস বানাবো। আর এখানে 10টা অলরেডি ঢুকেছে, আর উনুনও বানাতে হবে, মানে চুলাটা বানিয়ে আমাদের রান্না বান্না করতে হবে, চিস্ট ফিস্ট সব কিছু বানাতে হবে। তো চলো, পরের দিন আমরা এই জঙ্গলটা থেকে বের হতে হবে। আর এখানে ভাই উপর থেকে জম্বির আওয়াজ আসছে, ভাই জম্বি মানে কিছু করে তোলে। তো আমি আগে উপরে যাচ্ছি না, এখান থেকে ক্রাফট করে নেবো, কারণ আমি উপরে গেলে মরেও যেতে পারি, ঠিক ঠিকানা নেই। আর এখানে অনেকটা এই যে এক্স আর পিকেক্স বানিয়ে নিয়েছি, একটা শাবল বানাবো না, একটা সর্ট বানিয়ে নিই, কারণ শাবল অত দরকারও নেই আমাদের। আর আমাদের আরো লাগবে, তাহলে আমরা উনুন বানাতে পারবো। তো এখানে আমাকে আরো লাগবে স্টোন। আর 9টা লাগে না, 3টা লাগবে, তাহলে 3টা হলেই হয়ে যাবে। তো চলো, এখানে আমি আরো একটু স্টোন মাইনিং করে নিই। স্টোন মাইনিং করে তারপর এখানে আমরা একটা, আর না হলে কি বলবো, আমরা আজকের দিনটা এখানে থাকি, আজকের দিনটা এখানে ব্লগটা শেষ করে দিই। পরের দিন না হলে আমরা একটা ঘর বাড়ি বানাবো না। এখানে আমরা একটা কপার পেয়ে গেছি। তোমরা কি ভেবেছো আমি এগুলো আমি চিনি না? এগুলো আমরা আগে মাইনক্রাফট খেলেছি, তোমরা মনে হয় মাইনক্রাফটের শুরুতে একটা কটা ওয়াল দেখেছো, ওগুলো আমি খেলেছি। তো তোমরা কি মনে করছো? আমি বলতে গেছি জানি, আমি বেশি করে কবরস্টোন নিয়ে নিলাম, যাতে পরে যেতে কোনো দরকার যে পরে আমরা যাতে আর ওখানে মাটি খুঁড়ে যেতাম না করতে হয়। আর এখন আমি এখানে, তো চলো, আমি এখন ওনটা হয় না, আমি ভাবছি কি এখানে একটু গর্ত করে রাতটা কাটাই, কারণ আমার মনে হচ্ছে বাইরে বের হওয়া ঠিক হবে না। থাকবে, আমি কি নোট না, আমি কি মনে করেছি আমি ডরিয়েছি? খুবটা আমি ডরাইনি। তো চলো, এখান থেকে আমি বের হইনি। আমি ঠিকই বলেছিলাম, এখানে জম্বি টম্বি আছে অনেক কিছু। তো
এখন চলো। আর আমি তো ভাবছিলাম কি একটু করবো, আর এখান থেকে একটু গরু ফুরু আছে, মানে তো একটু পেয়েছি, মানে খাবার টাবার তো পেয়েছি, খাবার মতো নিয়ে শুনে মানে ভেড়া রয়েছে, ভেড়াটাকে মারলাম না কারণ একটা ভেড়া দিয়ে কী হবে। আর এখানে আমি তো ওই যে এখানে আমি একটা নদী পেয়েছি, তো নদী ধরে যাবো ভাবছি। তো নদী ধরে আমি যাই, যে একটা ভিলেজ ফিলেজ পাই কিনা, অথবা ফাঁকা কোনো একটা আইল্যান্ড পাই নাকি, কারণ এইখানে আমি থাকি, কারণ এখানে আমি জম্বির হাতেই মরে যাবো, কারণ এখানে থাকাটা আমার উচিত হবে হবে সেটা, কারণ এখানে থাকলে পরে আমি মরে যাবো, কারণ এটা অনেক জঙ্গল একটা গভীর। তো আমি এখন এখান থেকে চলে যাবো। আর আমি খেলছি মোবাইলে, তোমরা চাইলে পিসিতেও খেলতে পারবা, কারণ এটা মোবাইলও থাকে। আর এত সুন্দর শেডার কোথায় পেলাম, এটা তোমরা একটা অ্যাপ থেকে পেয়ে যাবে, সোলার শেডার। এই শেডার নাম সোলার বলে দিলাম, সোলার শেডার। তো আমি এখন একটু দূরে চলে আসছি, এখানে সুগার কেন আছে, তো আমি একটু দূরে তো চলে আসছি। তো কিন্তু তা আমি কোনো একটা ফাঁকা আইল্যান্ড দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে আমি আরেকটু সামনে চলে যাব, যাতে এখান থেকে আমি কোনো একটা ফাঁকা আইল্যান্ড পাই, কারণ আমি জঙ্গল ফঙ্গলে থাকতে চাই না, কারণ জঙ্গল ফঙ্গলে আমি এমনিতেই জম্বির হাতে মরে যাব। তাই আমি একটু এখান থেকে বের হই। এখান থেকে এখানে একটু ফাঁকা জায়গা আছে, ওইখানে তো ফাঁকা জায়গা আছে, কিন্তু এখানে ঘর বানানো, চলো এখানে একটু আশ্রয় নিই আজকে রাতটা, কারণ এখানে একটু ফাঁকা জায়গা আমি পেয়েছি। এখানে সাদা আছে না, সাদা গাছের একটা ওটা পেয়েছি। আর এখানে আমি অনেকগুলো খাবারও পেয়েছি, ভেড়া একটু পেয়েছি, কিন্তু এগুলো আগে আমি মারছি না, কারণ আমি আগে আমার নিজের জন্য একটা বানিয়ে নিই। আমি গাছটাই চারকোনায় যে এগুলো গাছ রয়েছে না, এটার উঁচু টেবিলটাই বানাই ভাবছি। তো চলো এখানে আমার ক্রাফটিং টেবিলটা এখানে বসিয়ে দিই, আমার ক্রাফটিং টেবিলটা বসিয়ে দিই। এখানে আমার এই যে চুলাটা বসিয়ে দিই, ফার্মেন্স। আর এখানে একটা চেস্ট বানিয়ে রাখতে হবে, তার জন্য আমাকে গাছ কাটতে হবে। তো গাছটা আমি কাটবো, তো এখান থেকে এই গাছটা আমি কাটি। আর ওই যে ওখানে একটা ছোট আইল্যান্ড আছে দেখতে পাচ্ছ তোমরা, তো থাক, ওখানে আমি আর করছি না, ওই আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করবো। তো চলো। আর এখানে তো এখানে আমি এখন যে কাঠগুলো কেটে নিয়েছি, এখন আমি এখানে প্ল্যাঙ্ক দিয়ে চেস্ট বানাবো, আর চেস্টের মধ্যে মাংস টাংস রেখে দেবো। আর কাঠ দিয়েও কিন্তু এই যে রান্না বান্না করা যায়, কাঠ দিয়েও, হ্যাঁ কয়লা না থাকলে কাঠ দিয়েও রান্না বান্না করা যায়, কিন্তু কাঠ দিয়ে অনেক স্লো হয়। কিন্তু থাক, তাও তো রান্না করতে পারবো, এটাই বেশি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমাকে রাত কাটানোর জন্য একটা জায়গাও বানাতে হবে, তার জন্য আমাকে এখানে একটু প্ল্যাঙ্কও কাটতে হবে, গাছ গাছালি। তো এখানে আমি কাঠ ফাট কেটে নিই, যাতে আমি আজকে রাতটা কোনো রকম কাটতে পারি। আজকে ঘরটাও বানাবো না, কোনো রকম কোনো একটা টাইপের বেড়া টেড়া দিয়ে উপরে ছাদটা দিয়ে কোনো রকম দরজা মরজা বানিয়ে থাকবো। পরের দিন একটা বড় সড়ো দেখে এখানে আইল্যান্ডটায় বড় সড়ো দেখে একটা ঘর বানাবো। আজকে রাত হওয়ার আগেই ভাবছি ঘরটা বানিয়ে নেবো, কারণ জম্বি টম্বি আসলে আমি বিপদে পড়ে যেতে পারি। তো এখানে আমি এভাবে দিয়ে দিবো, এভাবে দিয়ে দিই। তো আমি আজকে জানলা টানলা বানাচ্ছি না, আর এখানে দরজা থাকবে, তার জন্য এখানে আমি ফাঁকা রাখলাম 2 ব্লক। আর এখানে দিয়ে দিই। তো চলো, এখানে আর কোনো কাজও নেই। তো আজকের মতন একটা থাকার কোনো একটা জায়গা ফায়গা পাবো, ওইটাই অনেক বেশি। তো এখানে আমি আটকে দিই, এখানে জানলা ফালনা বানাতে হবে, জানলা আমি দিয়ে দিব পরে। আর এখানে যে 18টা কাঠ রয়েছে, এটা আমি এই সাইডে থাকবে জানলা, এই সাইডে জানলা। আর এখানে আমাকে উঁচু হয়ে করতে হবে, এখানে আমাকে উঁচু হয়ে নিই, আমাকে উঁচু হয়ে এখানে করতে হবে, তাহলে হবে। আর এখানে এভাবে আমাকে আরও কাঠ লাগবে, কারণ হবে না এই কয়টা কাটে হবে না, আমাকে আরও কাঠ কাটতে হবে। তো প্রায় আমাকে কিন্তু ঘরটা হয়ে গেছে, কারণ আমাকে দরজাটা কোনো রকম থাকতে হবে বানিয়ে, তাহলেই হবে। আমাকে এই যে পাশের গাছটা কেটে নিয়ে হয়ে যাবে আমাদের উপযুক্ত একটা থাকার কোনো রকম একটা জায়গা, তো আশ্রয়টা একটু পাবো।
তো এখানে আমি তো গাছটা কেটে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এটা থাকার জন্য অন্যরকম একটা ঘর। তো পরের দিন আমরা উইচ টাওয়ার বানাবো, সব কিছুই বানাবো। কিন্তু তোমাদের একটা কথা বলি, পরের দিন তোমরা কিন্তু আমাকে এই ঘরগুলো বানাতে নাও দিতে পারো। আমি অফ ক্যামেরা ঘর ভিলেজ খুঁজে রাখবো যাতে তোমাদের প্রবলেম না হয়। তো তোমাদের প্রবলেম হওয়াটা আমি দিব না, তার জন্য আমি আগে একটা ভিলেজ খুঁজে রাখবো। তো তোমরা এটাও হতে পারে, তো তোমরা কমেন্টে বলে দিও আমি ভিলেজ অফ ক্যামেরায় ভিলেজ খুঁজে রাখবো নাকি অনলাইনে, তো তোমরা এটা বলে দিও। আর আমি আপাতত এখানে আটকে দিচ্ছি, কারণ এখানে দেখো এখানে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কাঠ কাটানোর মতন আমি আর বাইরে যেতে পারবো না, তার জন্য আমি এখানে আটকে দিলাম, এখানে আটকে দিই। আর এখন আমি এখানে জানলাটা আটকে দিই, কারণ রাত্রেবেলা স্কেলটন জানলা থেকে তীর মারে, তো তীরের জন্য আমি কারো এখানে আঘাত লাগে, তো তীরের জন্য আমি এখানে ফুটাটা বন্ধ করে দিই। তাও কিন্তু দেখো কত আলো। আর এখানে আমি কিন্তু মাটনগুলো রান্না হয়ে গেছে, তো মাটনগুলো আমি রান্না করে নিয়েছি, কিন্তু আমার কাঠ নেই যে আমি টর্চ বানিয়ে থাকবো। তো এখন আমি এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি এখানে রেখে দিই। আর তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো, তো তোমরা একটা লাইক শেয়ার করে দেবে। আর পরের এপিসোডে আমি কি অফ ক্যামেরা ভিডিও খুঁজে রাখবো নাকি অনলাইনে, তো তোমরা একটা কমেন্টে বলেও দিও। বাই বাই।